জুলাই আগস্ট হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের ও আনিসুল হক সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য ৮ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। মিলি, আপনি যেটি বললেন, প্রথমেই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ তাদের খাস কামরায় বসে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ আজকে একটি মামলায়, যে মামলায় ৪৫ জন আসামি, তার মধ্যে ১৭ জন আসামি কারাগারে আছে এবং সেই মামলায় আজকে ১৬ জন আসামিকে হাজির করা হয়েছে। সাবেক মন্ত্রী, এমপি সহ, প্রতিমন্ত্রী সহ তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৮ই জানুয়ারি পর্যন্ত দিন ধার্য করেছে। আজকের এই মামলায় যারা আসামি ছিলেন, যারা উপস্থিত ছিলেন, তারা ছিলেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমো, গোলাম দস্তগীর গাজী, কামাল মজুমদার, পলক, শাহজাহান খান, কামরুল ইসলাম, হাসানুল হক ইনো, রাশিদ খান মেনন, তারপর সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তারপর হচ্ছে সাবেক সচিব জাহাঙ্গীর। এবং তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি যে এখান থেকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মামলার পরে কিন্তু এখন এই মুহূর্তে ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে, সেই মামলায় চতুর্থ দিনে চিফ প্রসিকিউটর তার যুক্তি উপস্থাপন করছেন। অপরদিকে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় যে ৬ জনকে গত ৫ই আগস্ট ৬ জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মামলায় আজকে ১৫তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান আনিসুর রহমান। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের এখন পর্যন্ত মামলার সর্বশেষ। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনালের খবর।